ডিউটিরত অবস্থায় আপ্যায়ন গ্রহণ করাটা অন্যায়, কিন্তু আপনার হাতের রান্না মিস করাটাও সেটাও অন্যায় হয়ে যাবে। এটা আমি রাঁধিনি। তো কেমন লাগছে? খুব ভালো। আপনি রাঁধেননি ঠিক আছে, কিন্তু এটা তদারকি তো আপনি করেছেন। বছর তিনেক আগে আমার কিন্তু সেই প্রোগ্রামটার কথা মনে আছে। আপনার হোটেলে হয়েছিল, রাশেদ চৌধুরীর ছেলের বিয়ে হয়েছিল, এবং রাশেদ চৌধুরীর স্পেশাল অর্ডার ছিল টোটালটার দায়িত্বের জন্য আপনিই থাকেন। সবাই তো আর আপনাকে অ্যাফোর্ড করতে পারে না। সেদিন আমার ভাগ্য হয়েছিল এখানে আসার, আপনার হাতের রান্না খাবার। ও মাই গড, আমার মনে হচ্ছিল কি জানেন, আমার আঙুলগুলো চেরে খেয়ে ফেলি। কেসটার অগ্রগতি কতদূর? খুব বেশি না। ম্যাডামের কাছ থেকে তেমন কোনো ইনফরমেশনই আমরা নিতে পারছি না। না, এটা তো হওয়ারই কথা। একটা মানুষ, সেটা আমরা বুঝতে পারছি না যে ওর উপর দিয়ে কী ঘটে গেছে। আমার মনে হয় যে ওকে যদি প্রেশারাইজ করা হয়, অনেক বেশি প্রেশার দেওয়া হয়, তাহলে ওর এটা আবার ওর রিকভারির ক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে। আচ্ছা রাফসান সাহেব, আপনার কাছে কি কোনো কিছু ডিফারেন্স মনে হচ্ছে না? তার মধ্যে কোনো রকম চেঞ্জ? হ্যাঁ, পার্থক্য লাগবে না কেন? সত্যি বলতে আমার নীলা আর আগের মতো নেই। তবে এটা আমি মেনে নিয়েছি। আমি আসলে বোঝার চেষ্টা করছি ওর উপর দিয়ে কী ঘটে গেছে। যতবার ভাবি ততবার আমি আমি জানি ওর রিকভারি করতে অনেক সময় লাগবে। আসলে সত্যি কথা বলতে আমার নীলা আমার কাছে ফিরে এসেছে, এটি আমার কাছে অনেক। না, আমি আসলে ব্যাপারটা ওইভাবে বলতে চাইনি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের কেন যেন মনে হচ্ছে উনি আমাদের কাছে কিছু একটা লুকোচ্ছেন, কিছু একটা গোপন করছেন তিনি, অথবা মিথ্যে বলছেন। কেন আপনাদের কাছে এরকম মনে হচ্ছে? সেটা জানার জন্যই তো আপনার কাছে আসা। ছবিটা একটু দেখবেন। ওনাকে তো সবাই চেনে। আমি যদি ভুল না করি উনি হচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের খুব নাম করা খলনায়ক মিশা সওদাগর। ইয়েস, কিন্তু এই ছবিটা আঁকার পেছনে একটা গল্প আছে। ম্যাডামকে আমরা যতবারই জিজ্ঞেস করছি তার মলেস্টকারীদের একটা বর্ণনা, উনি যেই বর্ণনাটা দিচ্ছেন আর আমাদের স্কেচ আর্টিস্ট যে ছবিটা আঁকছেন, দুটো মিলে এই ছবিটার সৃষ্টি হচ্ছে। আমার তো মনে হয় অফিসার এরকমটাই হওয়ার কথা ছিল, কারণ একজন মেন্টালি যে ভেঙে পড়েছে এরকম একজন মানুষকে যখন আমরা অনেক বেশি প্রেশার দিব তখন এমনটা হতে পারে। দেখুন, ব্যাপার যাই ঘটুক, আমি আপনাকে একটু অনুরোধ করব সব দিকে একটু খেয়াল করতে। আর কোনো ধরনের পার্থক্য যদি আপনার চোখে পড়ে, প্লিজ আমাদের একটু জানাবেন। আফসান সাহেব, কিছু না, নীলাকে নিয়ে খারাপ লাগে।